বাচ্চা হতো হৃষ্ট মিষ্ট বাচ্চার কোনো প্রবলেম নাই। এই কার্টনের মধ্যে তারা বাচ্চা ঢুকাইয়া কার্টনটারে রেপ করিয়া সেলোটিপ মারিয়া রাখি দিছে। আমি বাইরে জানানি কমসে কম তো কইতে লাগে যে বাচ্চাটা কি করা লাগবো, ওটার মধ্যে তারা রেপ করিয়া রাখি দিছে। আমরা করি না, আমরা প্রাইভেট সেটআপ আছি। গাফিলতি করলে আমরার কাছে কে আইব? আমরা তো আর সরকারি কোনো চাকরি নাই, আর আমরা তো সরকারিতে কিছু নাই, তো গাফিলতি করলে কেমনি হইব? মনে একটা আঘাত লাগছে, তারা করব। আমরার দিক থেকে কোনো ধরনের কোনো কিছু নেগলিজেন্সি বা অন্য কিছু হয়েছে না। রাত্রে একটার সময় তাই নাইতে আসলাম, রাত্রে একটার সময় আইয়া তাই অপারেশনটা করতে আসলাম, কিন্তু রাত্রে একটার সময় তাই নাইছেন না। যখন ব্যবসা বন্ধ হয়েছে, আমার ওয়াইফও বলছে বাচ্চা লড়েন না, ব্যবসাও বন্ধ হয়ে গেছে। তখন আমি আইয়া মানে নার্সে আমি ইয়ে করছি, অ্যালার্ট করছি যে আমার ওয়াইফের তো বাচ্চা লড়েন না, ব্যবসাও বন্ধ হয়ে গেছে, মানে আপনি একটু সার্টে আপনারা একটু সার্টে ফোন করুন। সিস্টার তারা সার্টে ফোন করছে, স্যারের কোনো রেসপন্স দিচ্ছে না। আমি সার্টে ফোন করছি, কোনো রেসপন্স দিচ্ছে না স্যারে। যেহেতু তাই কইছেন যে রাত্রে একটা সময় আইবা, আইয়া তাই অতি করবা। এখন 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 মানে সকালে তাই 8টা সাড়ে 8টার সময় আইয়া অতি ঢুকাইলা, একটু করে আমার কইলা তোমার বাচ্চাটা মারা গেছে। আমার বাইরে আইয়া দেখাও করলাম না, কোনো এক্সকিউজও দিলা না যে কিতা লাগে আমার বাচ্চাটা মারা গেল, আর কার্টনের ভিতরে সেলোটিপ মারিয়া রাখি দিলা। হ্যাঁ, এখন এটা মানে বুঝলাম না, মানে কিতা ব্যাপার, আমি তো কিছু এখনো বুঝতাম পারছি না। আপনার নাম কি দা? আমার নাম দিলবার হোসেন রবিলা। আপনার বাচ্চা? আমার বাচ্চা মানে বাচ্চা আপনার বাবা? আমার বাবা। এখন কি চাই? এখন আমি উচিত বিচার চাই, উচিত ন্যায় চাই। প্রশাসনের কাছে, ডিসি মহোদয়ের কাছে আমি উচিত বিচার চাই। দিলবার হোসেন বলবি আমার শালা, কালকে আমার শালায় আমার ফোন করছে, দুলাভাই হলো মানে আমার শালা বহুত পেইন উঠছে, জল নামছে সন্ধ্যা 6টা-5টার সময়। আমি কইছি মেলে মেডিকেল লইয়া, তারা মেডিকেল আনছে, আনিয়া তারা ডক্টর তিলক উপাধ্যায় বাচ্চার মানে মার ট্রিটমেন্টটা ঘটায়। ডক্টর তিলক উপাধ্যায়ের এফআইসি ইমার্জেন্সিতে হওয়ার পরে ডক্টর তিলক উপাধ্যায় কইছে ঠিক আছে আজকে অপারেশন করলিমু, তাই এটা তার মধ্যে ব্যস্ত আসলা, যে আজকে রাত্রে 1টার সময় অপারেশন করবো। ওই যে এরপরে একটা ইঞ্জেকশন দিয়া তৈয়া গেছেন, এরপরে তাই না রাত্রে আইসুন না, কন্টিনিউ আমার শালায় রাত্রে যোগাযোগ করছেন ডক্টর তিলক উপাধ্যায় লাগিয়া, তাই না আইসুন না না হয় সকালে 9টার সময় তাই বাড়ির থেকে আরামসে তো ঘুমাই খাইয়া আইসেন, খাইয়া সকালে 9টার সময় নিয়ে বাচ্চারে ঢুকাইছেন অপারেশন ঢুকানোর পরে বাড়িয়ে কইছেন বাচ্চা তাইনও নাই, একজন নার্সে সিস্টারে কইছিল বাচ্চারা আপনার বাচ্চারা মারা গেছে। এটা ডক্টর তিলক উপাধ্যায়ের রং ট্রিটমেন্ট এবং ডক্টর তিলক উপাধ্যায়ের গাফিলতির লাগিয়া আজকে আমার বাচ্চাটা মারা গেছে না, ডক্টর তিলক উপাধ্যায় আমার বাচ্চাটা মার্ডার করছেন এবং মেডিল্যান্ড হসপিটালের গাফিলতির লাগিয়া আজকে আমার বাচ্চাটা মারা গেছে। এটা আমরা একটা এফআইআর লজ করবো ডক্টর তিলক উপাধ্যায় এবং মেডিল্যান্ড হসপিটালের এফআইআর দিব। আর আমি আমার হেলথ মিনিস্টার মাননীয় কেশব মহন্ত মহাশয়রে আমি এটা জানাইমু। আজকে অলরেডি ফোন করলাম, একটু ফোন উঠাইছিল, আমি জানাইমু, আমি অতুল বরা সাহেবকে জানাইমু, আমি সিএম হিমন্ত বিশ্ব শর্মারে জানাইমু। আম্বিয়া বেগম আমার 12 বছর পুরানা পেশেন্ট। তাইনের দুটা বাচ্চা আমি ডেলিভারি করছি, নর্মাল ডেলিভারি দুটা আমি মেডিল্যান্ডেই করছি। তো তাই 3rd টাইম প্রেগনেন্ট আসিল, আমার দেখাই গেছে এভরিথিং ওয়াজ গোয়িং ফাইন অনলি। তো ঠিক আছে, তারপরে তারা খুব ইনসিস্ট যে নর্মাল ডেলিভারি আমরা করতাম। তাইনের ডেলিভারি ডেট 1 জানুয়ারি। আমি কইছি যে যদি সব ঠিক যায় আর 31 তারিখের ভিতরে যদি বেদনা উঠে যায় তো নর্মালের চেষ্টা করবো আমরা। তো কইল ঠিক আছে স্যার। তারপরে আমি কইলাম ঠিক আছে, এর মধ্যে যদি কোনো অসুবিধা হয় আমি তো 24 আওয়ার্স অ্যাভেলেবেল, আপনি যে কোনো সময় আইন। তো কালকে আমার সানডে আমি হাইলাকান্দি যাই। তো হাইলাকান্দি যখন আসলাম তাইনের হাজব্যান্ডের আমার কাছে ফোন আইলো। ফোন আবার পরে আমি কইলাম যখন তো আমি হাইলাকান্দি 5টার ভিতরে আমি আই যাইমু, তো আপনার যদি প্রবলেম হয় তো লই আইন। তো 5টা সাড়ে 5টার সময় তাই আবার ফোন করছেন। ফোন করি আমার কয় যে স্যার কী করতাম, একটু বেদনা ধরে সাড়ে। আমি কিছু দেখিলাই সহ্যর মতো হইলে তো ঠিক আছে, না হইলে লই আইন। তো আবার ফোন করিয়া তাই কইছে যে না স্যার আমরা আই যাই। আমি কইছি ঠিক আছে আপনি আই যান। তো আমি তখন রাউন্ড দিতেছিলাম অ্যারাউন্ড 8-8:30 রাত্রে। রাউন্ড দেওয়ার সময় আমার ফোন করছে যে আম্বিয়া বেগম কইয়া একজন পেশেন্ট আইছে। তো আমি লেবার রুমে গেলাম, গিয়া দেখলাম পেশেন্ট দেখিয়ে দেখি যে বিপিটা 190/110। তো আম্বিয়া বেগমরে জিগাইলাম যে আপনার কি তা হেডেক করেনি, মাথা ঘুরায়নি? তো কয় না একটু করে কোনো সময় করে। তো তাইনের হাজব্যান্ড তাইনের একটু কইলো যে তোমার প্রেশার যদি বেশি আছে তুমি কইলে না কেন, মেবি পেশেন্ট বুঝছে না। তো আমি কইছি ঠিক আছে প্রেশার তো আমরা ওষুধ দিমু, হঠাৎ করে ওর তো প্রেশার কেমনে শ্যুট করছে। তারপর কইলো যে স্যার
নর্মালের চেষ্টা করুন স্যার। আমি বলছি দেখুন আমি চেষ্টা করবো, পেইন আছে, কন্ট্রাকশন আছে, আমি চেষ্টা করবো, আর চেষ্টার মধ্যে আমি কোনো ত্রুটি রাখতাম না, আর আমি ভর্তি করে দিই। তো কয় ঠিক আছে স্যার আপনি ভর্তি করে দিন। তারপরে তাইনের লোকে বাকি কথা হয়েছে যে স্যার আপনি স্যালাইন লাগাইবেন, তো আমি বলছি হ্যাঁ স্যালাইন অনলাইন লাগাই আমি ভর্তি করতেছি। করার পরে দেবের ইনসিস্টিং যে স্যার নর্মাল করুন। আমি বলছি চিন্তা করবেন না, আমার সিস্টার কল করব, আমি 2টার সময় আইমু, আমি 3টার সময় আইমু, আই আমি ডেলিভারি করিয়া দিব। আর যদি রাইট পরে প্রোগ্রেস না হয় তো সকালে কিন্তু সিএস করবো। তো সকালে অ্যাকর্ডিংলি আমি আমার টিমরে রেডি করিয়া ওটিতে আই গেলাম। ওটিতে আওয়ার পরে যখন আমরা হার্ট সাউন্ড দেখলাম, হার্ট সাউন্ড ওয়াজ ফ্লাকচুয়েটিং, হার্ট সাউন্ড ফ্লাকচুয়েট করতেছিল। তো আমরা ইমিডিয়েটলি তাড়াতাড়ি ওটি করলাম। ওটি করার সময় করার পরে দেখি যে হার্ট সাউন্ড আসিল, পালস আসিল, কিন্তু মানে বেবি ডিড নট ক্রাই, বেবি ডিড নট রেসপন্ড টু দ্য ট্রিটমেন্ট। আমরা সব কিছু চেষ্টা করছি, অ্যাড্রিনালিন ইঞ্জেকশন দিছি, হ্যাঁ যেটা করার লাগে, ইন্টুবেট করা হয়েছে, সব কিছু করা হয়েছে, বাট সামহাউ দ্য বেবি ডিড নট কাম আউট হেলদি। তো এই হয়েছে কথা। তার অভিযোগ আপনার না জানিয়া তার কার্টুনে ভর্তি করে রাখিয়েছে। দেখুন কার্টুন তো নর্মাল ফেনোমেনন, কেউ কেউ কাগজে র্যাপ করিয়ে তো দেয় না। আমরা যখন বেবিরে দেই তো একটা রেসপেক্টিভ ওয়েতে প্লাস্টিকে প্যাক করিয়া তারপরে দিই। আর বাচ্চারে দেখাইবার লাগি প্রিয়াঙ্কা দেব আর আমার এনএসএস রেহান মজুমদার দুজন গেছিল দেখাইবার লাগি। তারা দেখছে না 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 কি তাই আমি এক্স্যাক্টলি জানি না, বাট তারা 2জন গেছে। ইট ইজ দ্য ডিউটি অফ দ্য পেডিয়াট্রিশিয়ান টু শো দ্য বেবি। আমি তো ওটি করতে থাকি, তখন তো আমি বাইরে হইতে পারতাম না। আমরা করি না, আমরা প্রাইভেট সেটআপ আসি। গাফিলতি করলে আমার কাছে কে আইব? আমরা তো আর সরকারি কোনো চাকরি নাই, আর আমরা তো সরকারিতে কিছু নাই, তো গাফিলতি করলে কেমনি হইব? আমরা 24/7 আসি। আর আমি কেউরেই জিগাইতে পারেন, আমি রাতে 2টা 3টা যে কোনো সময় আইয়া ডেলিভারি করি। ইউ ক্যান আস্ক মেনি অফ মাই পেশেন্ট, যারা ডেলিভারি আমি আধা রাত্র আইয়া করছি। বৃষ্টি হোক, ঝড় হোক, তুফান হোক, আমি আই। না না, বেবি দেখানি হয়েছে, তারা দেখছে না, তো আমরা বেবিরে তো একটা জায়গাতে রাখতাম, এন্ড বেবি শুড বি রেপড। এটা তো নর্মাল ফেনোমেনন, আমরা কেন করতাম এরকম? এটা তো কিছু লজিক নেই তো। ওখান করলে করবো, আমি আর কি করতে পারি? আমার পয়েন্টটা যেটা আছে এটা আমি কইমু, দে হ্যাভ দ্য রাইট। তারার মনে একটা আঘাত লাগছে, তারা করব। আমরার দিক থেকে কোনো ধরনের কোনো কিছু নেগলিজেন্সি বা অন্য কিছু হয়েছে না।